নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি আর নিন্নি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন 7:30 বাজে। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আজ অনেক সকালে উঠে গেছি। 6:30 নাগাদ উঠে গেছি। তারপর শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তার বন্ধুরা মেসেজ করলো যে উঠে গেছে, তাই নিন্নিকে বললাম চল, আর দেরি করে লাভ নেই, খিদেও পেয়েছে, খেয়ে আসি। তো আমরা এখন ব্রেকফাস্ট এরিয়াতে যাচ্ছি। এখানের বেশিরভাগ হোটেলগুলোতেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। এর আগেও তোমাদের দেখিয়েছি যখন আটলান্টাতে ঘুরতে গেছিলাম। যাই হোক, চলো দেখি কী কী আছে ব্রেকফাস্টে। বেগেল এরিয়া, সিরিয়াল, ওটস, cheese, juice, fruits, pancake, সব আছে। yogurt, strawberry, cranberry, raspberry সব মিলিয়ে জ্যাম। কি নিবি দেখ? সব সস টস, সিরাপ প্যানকেকের জন্য। আমি প্যানকেকই খেয়ে নেব। চল, কি পছন্দ এই খেতে হবে, কিছু করার নেই। এই খাওয়া নিয়ে ঝামেলা। মাফিন ওদের সব থেকে পছন্দ, কিন্তু মাফিন তো সব জায়গায় থাকে না। আর বেগেল প্যানকেক বাড়িতে এত খায়, তাই ঘুরতে এলে আর খেতেই চায় না। ক্রিসমাস ট্রি এর পাশেই একদম জায়গা পেয়েছি। বাইরে মোটামুটি ঠান্ডা, খুব একটা যে ঠান্ডা আছে তা না। আস্তে আস্তে ভেতরে ভিড় হতে শুরু করলো, আর বাকি বন্ধুরাও আসতে শুরু করেছে। তাই ওদেরকে ফোন করে তাড়াতাড়ি আসতে বললাম, কারণ জানোই তিন্নি একদমই মর্নিং পারসন না। ওকে ডাকতে ডাকতে লেট হয়ে যাবে। সব খাওয়া হয়ে গেছে, বাবাও খাওয়া হয়ে গেছে, চা খেয়েছে, বাবাকে চা দিয়েছি। ওখানে গল্প গুজব চলছে। বংশ করছে I meow get out meow meow I will get out meow meow I will get out meow meow I will get out meow ই মিয়াও মিয়াও করছে এরা। I will get out meow meow Hey, what is song you gave me? Only meow meow. There is nothing. I thought after some time stop. It's not stopping. Meow meow. বাচ্চাগুলো এত বদমাশি করছে, বাবা কাকাদের সাথে এক একটা স্প্যানিশ গানের রিলিক্স বার করছে আর গিয়ে শোনাতে বলছে। হ্যাঁ, বুঝতে পারিনি, খুব তাড়াতাড়ি আসতে হয়। Wow. If you like, then you should have put ring on A. If you like, then you should. I think you're scared of being basic. একটু নাচো আবার। That's Yo-yo sing, yo-yo sing. reading like you're even more basic. বাচ্চাগুলো এত মজা করছিল, পাশ থেকে এক লেডি এসে খুব খুশি হয়ে ওদের সাধুবাদ জানালো। আসলে ওনার মন খারাপ ছিল, ওনার হাজব্যান্ড হসপিটালাইজ, তাই বাচ্চাদের হাসি খুশি দেখে ওনার মন ভরে গেল। চেক আউট ডান, এবার বেরিয়ে পড়ছি। সিয়েস্তা বিচে যাচ্ছি। এবার এখানে একটু গ্রুপ ফটো তোলা হবে। সে হাই। लाइन में प्रॉपर्ली खड़े हो जाओ। আকাঙ্ক্ষা দিদি, আবাস দাদা, সবাই তোমার দিদি দাদা গো। হ্যাঁ, আমার সাইজে দিদি। এত ছোট না তুমি। সবাই আমার দিদি দাদা। ये देखिएगी ना ये बच्ची। হ্যাঁ, পহলে ও হাই কিয়া। আর এই যে আমাদের ট্রিপের ফেমাস ঝালমুড়িওয়ালি গরিমা। হোটেল থেকে চেক আউট করতে করতে 11টা বাজলো। এরপর বেরোলাম সিয়েস্তা কিয়ের উদ্দেশ্যে। পুরো ব্লু। দারুণ, বড় লোকের জায়গা পুরো। একটা বাড়ি যে একটা বাড়ি মিলিয়ন মনে হয় ডলার। রাখার জায়গাই তো নেই গো। এই তো ডান দিকে বললাম না এখানে জায়গা পাবি না। আর জায়গা নেই। আবার বুঝো, বিউটিফুল জায়গা, বিউটিফুল। আরে বিউটিফুল তো বুঝলাম, কিন্তু পার্কিং তো নাই। আমরা যাচ্ছি এখন সিয়েস্তা কি বিচ সাইডে। অপূর্ব জায়গা। তিন্নি, ওর বাবা আর দাদু এলো না, এত গরমে পাচ্ছে না।
এই সিয়েস্তাকির বিচ সাইডটা নাকি পুরো ইউএসএর টপ র্যাঙ্ক বিচের মধ্যে একটি, আর আমরা আসিনি কখনো এর আগে। এই দিকটা আমাদের প্রথমবারই আসা। কি সুন্দর এরিয়া, এক একটা ঘর যা সব ভ্যাকেশন রেন্টাল ম্যাক্সিমাম। আর ভিউটা একবার জাস্ট দেখো, রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট। রিটায়ারমেন্টের পর এরকম এরিয়াতে থাকা দারুণ ব্যাপার। আর এই বীচটা এত বিখ্যাত এর পাউডারি বালির জন্য, আর জলের রং কি বলবো, নীলেরই 2-3টে শেড একসাথে দেখতে পারবে। কেমন লাগছে? অপূর্ব সুন্দর বীচ। ভাবতাম সব সমুদ্রই তো ওই এক, জল আর জল, কিন্তু এখানের এক একটা বীচের জলের রঙের পার্থক্য ঠিক বোঝা যায়। এই বীচটা এত পরিষ্কার, সত্যি এবার নামতে ইচ্ছা করছে। আমরা এখন ডেল্টার মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট্ট একটা ডেল্টা। এই জায়গাটা বিচ আর মাঝখানটা এরকম ডেল্টার মতন ক্রিয়েট হয়েছে। কেমন লাগছে? ভালো হচ্ছে। হ্যাঁ, ওয়েভের থেকে শান্তশিষ্ট জল মনে হচ্ছে পুকুরে পা দিয়ে যাচ্ছি। কি দারুণ, অসম্ভব লাগছে, দারুণ লাগছে দেখতে। ওইদিকটা দেখ, আবার এখানটা আবার ড্রাই। হ্যাঁ দেখো কি সুন্দর জায়গাটা। ওয়াও। এই যে ডেল্টার মতন মাঝে মাঝে তৈরি হয়েছে, ওর জল বেশ ওয়ার্ম সমুদ্রের জলের তুলনায়। আর এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছ, এটা গালফ অফ মেক্সিকো। সমুদ্রের জলটা কালকে সমুদ্রের জলের মতন অতটা ঠান্ডা না, আর অত কারেন্টও নেই, বেশ শান্ত। অথচ ওটাও গালফ অফ মেক্সিকোরই জল। দূর থেকে ওই পতাকাগুলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিসের পতাকা দূর থেকে বুঝতে পারছিলাম না। কাছে গিয়ে দেখলাম ইউএসএতে যতগুলো মিলিটারি ব্রাঞ্চ আছে তাদের প্রত্যেকটির উদ্দেশ্যে এক একটি ফ্ল্যাগ বালিতে পোতা আছে। পরে জানলাম এখানেরই এক রেসিডেন্ট 2017-তে সেই সকল মিলিটারিদের প্রতি শ্রদ্ধা জানাতে প্যাট্রিয়ট স্পিয়ার তৈরি করেন। এই পতাকাগুলো রোজ সূর্যোদয়ের সাথে সাথে ওঠে আর সূর্যাস্তের সাথে সাথে নামে। এরকম সুন্দর ব্যবস্থা আগে কখনো দেখিনি। সিয়েস্তার কি থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছে হচ্ছে মিডনাইট পাস। এই মিডনাইট পাসেরও ইতিহাসটা বেশ সুন্দর। 1921 সালে একটি ঘূর্ণিঝড় সিয়েস্তাকি আর কেসিকির মধ্যে একটি ইনলেট খুলে দেয়, মানে প্রবেশদ্বার। তো এই ঘূর্ণিঝড়টা আসে মাঝরাতে, তাই এটির নাম হয় মিডনাইট পাস। তো দেখতে ভালো লাগে, জানি না ওটা সামনাসামনি অত ভালো লাগবে না, ড্রোন দিয়ে তুললে বেটার ছবিতে লাগবে। ভালো লাগছিল দেখতে, যদি সামনাসামনি দেখলে উপর দিয়ে যদি বার্ডস আই ভিউ পাওয়া যায় তাহলে ভালো লাগবে। তো আমাদের সমীর ভাইয়া বেশ সুন্দর সুন্দর ফটো দেখালো মিডনাইট পাসের। সেই আকর্ষণে সবাই ছুটলাম, কিন্তু এসে জানতে পারি যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেটা এখন প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে, আর 1983 থেকে বন্ধ। তো সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো কায়াকিং করে, যেটা আমরা কেউ জানি না। তো যাই হোক, মিডনাইট পাসের পাশেই আর একটা বিচ আছে, টার্টল বিচ। তো সেখানেই গেলাম আমরা। এখানের এক একটা বিচের বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। মানে আগেরটা ছিল পাউডারি বালি, আর এখানের বালি একটু মোটা মোটা, তাই গায়ে পায়ে লেগে থাকছে না। কিন্তু আর কেউ জলে নামলাম না, বাড়ি ফিরবো তাই। যেখান থেকে কায়াকিং করে মিডনাইট পাস আইল্যান্ডে যাওয়া যাবে, কিন্তু কায়াকিং আমরা কেউই জানি না। When I told her, hey, I'm coming up in July. সুন্দর। How about you want a tattoo from me? She said, what do you want? পুরো ম্যানগ্রোভ এরিয়া, অসম্ভব সুন্দর। এত কম সময়ের মধ্যে দুটো বিচ ঘোরা হয়ে গেল, তো বেশ ভালো লাগলো। এবার পেটে টান ধরেছে, তাই ঠিক হলো সবাই মিলে চিপোটলেতে খেতে যাব। কিন্তু সেখানে ছোটকে নিয়ে এক সমস্যা হলো। ওর ম্যাকডোনাল্ডস ফেভারিট, তো ম্যাকডোনাল্ডস থেকেই খাবে। আমরা যাচ্ছি চিপোটলে, তো ওখানে বাবাকে বললাম খাবে নাকি, ম্যাডাম বলছে না, আমি আজকে অন্য কিছু করে খাবো। তো চলো চিপোটলে যাওয়া যাক। চিপোটলেতে যারা গেছো তারা জানবেই মোটামুটি সস্তায় পুষ্টিকর খাবার পাওয়া যায়। এটি একটি মেক্সিকান রেস্টুরেন্ট। রাইস, বিনস, চিকেন, সাওয়ার ক্রিম, স্যালাড এইসব দিয়ে একটা বাউল ভরিয়ে দেয়, তাই একটা নিলে দুজনের আরামসে হয়ে যায়। দেখো বাবা বাঁ দিকটা, ওটাই রাতে হলে ব্লু রং জ্বলবে। হ্যাঁ
ওইটাই রিংলিং ব্রিজ। ওই দিকটাতে ওখানে আমরা যাব এখন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা সানসেটের জন্য অপেক্ষা করব। সুন্দর দেখতে জায়গাটা, রোদের মারাত্মক তেজ, পরন্ত রোদ না। এই শর্ট ট্রিপটার সব আনপ্ল্যান্ড স্পট খুঁজে বার করেছে সমীর ভাইয়া। এটারও ফটো দেখালো, দেখে আবার লোভ সামলাতে না পেরে যাচ্ছি রিংলিং ব্রিজের উদ্দেশ্যে। প্রত্যেকটা পয়েন্ট ভালো, দারুণ। আরে দাদু কই? বাবা এসে এখানে বেঞ্চে বসে আছে। কেমন জায়গাটা বাবা? দারুণ না? দারুণ লাগছে। দেখো এই ব্রিজটার উপর দিয়ে আমরা এলাম, কত কাছে দেখাচ্ছে দেখো। একই বিকেলবেলা তারপর সুন্দর একটা স্পট, তাই চা না হলে হয়। তাই গরিমা চায়ের সব সরঞ্জাম নিয়ে বেরিয়েছে, আর কালকের ঝালমুড়ির যা যা বাকি ছিল সব দিয়ে মিলেমিশে অল্প অল্প করে চায়ের সাথে জমিয়ে খাবো। যে বলে সে ঘুমাচ্ছে এখন, ঘুমাচ্ছে ও এখন। ঝালমুড়ি বলছে, ঘুমাচ্ছে এখন। এবার যেটা আমাদের মূল আকর্ষণ সূর্যাস্ত দেখা, সেটার সময় হয়ে এসেছে। সেটা ঝালমুড়ির জন্য একটু হলেই মিস হয়ে যেত, কিন্তু এতগুলো চোখ মিস হওয়ার কথাই না। আপাতত ঝালমুড়িকে সরিয়ে আমরা সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে পড়লাম। এরকম লোকেশনে এর আগে কখনো সানসেট দেখা হয়নি আমাদের। এটা তো পূর্ণ হলো, এবার একবার সানরাইজ দেখতে যেতে হবে এরকম কোনো লোকেশনে। ঝালমুড়ি দিয়ে শুরু হয়েছিল, ঝালমুড়ি দিয়ে শেষ। অসম্ভব সুন্দর একটা জায়গা দেখালো সমীর ভাইয়া বছরের শেষের দিকে। সত্যি জায়গাটা ছেড়ে আসতে একদমই ইচ্ছা করছিল না কারোরই। লাইট জ্বলে গেছে ব্রিজের, আর একটু অন্ধকার হলে আরো ভালো লাগবে। ফাটাফাটি স্পট বার করেছে সমীর ভাইয়া। এত অপূর্ব জায়গা, মানে এক একটা সময় এক এক রকম সৌন্দর্য ফুটে উঠছে। যখন আলো ছিল তখন অন্যরকম, আর সূর্যাস্তের পর আরেক রকম সৌন্দর্য। আমাদের সানসেট দেখা হয়ে গেল, দিয়ে বেরিয়ে পড়েছি এখন। মানে কত লোক যে সানসেট দেখতে আসে এই রাস্তাটা দেখলে বোঝা যাচ্ছে, পুরো ভর্তি ভর্তি গাড়ি। এখন আমরা চললাম, এবার গাড়িতে তেল ভরতে হবে, তারপরে বাড়ি। ভেবেছিলাম এখানেই হয়তো দি এন্ড হবে, কিন্তু রূপকদা গাড়ির তেল ভরার পর আরেকটা প্ল্যান বানালো মন্দিরে যাওয়ার। ঠাকুর দর্শনের কথা শুনে আর নাও বলতে পারলাম না, তাই আবার 1.5 ঘন্টা ড্রাইভ করে টাম্পাতে হিন্দু টেম্পল অফ ফ্লোরিডাতে পৌঁছালাম। প্ল্যান হলো ঠাকুর দেখে ওখানে ক্যান্টিনে ধোসা সাম্বার খেয়ে বাড়ি ফিরবো। মানে বাড়ি ঢুকতে ঢুকতে সেই রাত 12টা বাজবে। তো আমরা খুব ভালো সময় পৌঁছালাম। আমরা পৌঁছালাম মন্দির বন্ধ হওয়ার আধ ঘন্টা আগে। তো মন্দির বন্ধ হওয়ার আগে যে আরতিটা হয় সেটাই তখন শুরু হবে। এর ভেতরে আর ভিডিও তুলতে পারবো না। ক্যান্টিনে রাত 9টা পর্যন্ত অর্ডার দিতে পারবে, তো আমরা উপরে ঠাকুর দেখতে গেছিলাম, আর ছেলেরা ততক্ষণ খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল। সবাই ওই ধোসার সাম্বারই নিলাম, কিন্তু তিনি এত টায়ার্ড ছিল দুজনের কেউ শেষ করতে পারলো না, আর ধোসাগুলোও ছিল বিশাল বড় বড়, তাই অগত্যা বাকিটা প্যাক করে নিলাম। বন্ধুগণ গুড নাইট। দেখি লাস্ট ফিনিশিং টাচ আমরা বললাম ওইখানে ফিনিশিং হবে। কোথায়? ওই মুড়ি খাওয়ার পরে। না এত সুন্দর জায়গায় নিয়ে আসলে এখানে ফিনিশিং না করলে হয়? আবার আসিব ফিরে, আবার আসিব। এখনো নিউ ইয়ার বাকি আছে। নিউ ইয়ার বাকি। দারুণ ট্রিপটা হলো। আমাদের এই ছোট্ট ট্রিপের শেষ পার্টটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।